ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব জ্ঞানদায়িনী। লিখেছেন স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ, অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠ, কলকাতা ও শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রম, দার্জিলিং। আজ দ্বিতীয় পর্ব। জীবের মধ্যেই পরম তত্ত্ব, জীব না জেনে বাইরে তাকে খুঁজে মরে। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের সমস্ত কর্ম প্রচেষ্টার পেছনে রয়েছে মুক্তির জন্য চেষ্টা। মুক্তির অর্থই হচ্ছে সেই পরম তত্ত্বের সন্ধান যা রয়েছে জীবের নিজেরই মধ্যে। শ্রী মা ঠাকুরের কথা উদ্ধৃত করে বলেছেন, ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা। সমস্ত আধ্যাত্মিক সাধনের লক্ষ্য দেহের মধ্যকার সেই পরম তত্ত্ব, যাকে ঠাকুর বা মা প্রচলিত অর্থে ভগবান বলেছেন, তাকে জানা। জানা যে ভগবানই সত্য আর সব মিথ্যা। ঠাকুরের মতো শ্রী শ্রী মাও নির্জনে সাধনের উপর জোর দিয়েছেন। জনৈক সন্ন্যাসী সন্তানকে বলছেন, নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, একরূপই থাকবে। যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। নির্জনে সাধন করা খুব দরকার। মায়ের মতে সাধন মানে তার পাদ পদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। মায়ের কাছে জনৈক সন্তান কুণ্ডলিনী জাগ্রত করে দেবার জন্য প্রার্থনা জানালে মা বলেছিলেন, ধ্যান জপের মাধ্যমে কুণ্ডলিনী জাগে। মনের নিগ্রহকে গীতায় বাতাসকে আয়ত্তে আনার মতো কষ্টসাধ্য বলেই বলা হয়েছে। মাও বলেছেন প্রায় একই কথা। মন না মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। মন স্থির করবার উপায় হিসাবে মা ধ্যান জপের উপর জোর দিয়েছেন। বলছেন, নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলেছেন নিত্যানিত্য বস্তু বিবেকের কথা। বলছেন, সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। মনের ভোগমুখী বৃত্তি দূর করবার প্রধান উপায় এই নিত্য অনিত্য বিচার। আধ্যাত্মিক জীবনে এটা একটা বড় প্রশ্ন, কোনটি প্রধান, কৃপা না পুরুষকার? শ্রী শ্রীমা বলছেন, ঈশ্বর লাভ ঈশ্বরের কৃপা ভিন্ন হয় না। মাকে একজন প্রশ্ন করেছিলেন, কি করে ভগবান লাভ হয়? পূজা, জপ, ধ্যান এসবে হয়? মা উত্তর দিলেন, কিছুতেই না। ভক্ত নিশ্চিত হবার জন্য আরো দুবার একই প্রশ্ন করলেন, কারণ তার সম্ভবত দৃঢ় ধারণা ছিল শুধু জপ, ধ্যান, সাধন ভজনের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। কিন্তু মায়ের সেই একই উত্তর, কিছুতেই না। তবে কিসে হয়? ভক্তের প্রশ্ন। মা বললেন, শুধু তার কৃপাতে হয়। তাহলে জপ ধ্যানের স্থান কোথায়? মায়ের কথায় জপ টপের দ্বারা ইন্দ্রিয়ের প্রভাব কেটে যায়। ঈশ্বর লাভ
ঈশ্বরের কৃপার উপর নির্ভর করলেও ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা, জপ, ধ্যান এসব করতে হয়। বস্তুত সাধকের পুরুষকার বা নিজের চেষ্টার সব সময় দরকার, যদিও সেই পুরুষকারই সব নয়। ঈশ্বর কৃপার ফলেই শেষ কাজটি অর্থাৎ ঈশ্বর লাভ সম্পন্ন হয়। গুরু কৃপা সম্পর্কেও একই কথা প্রযোজ্য। গুরু মন্ত্র দিলেও, গুরু শিষ্যের ভার নিলেও শিষ্যের দিক থেকে সাধন ভজনের একান্ত প্রয়োজন। মায়ের জনৈক দীক্ষিত সন্তান মাকে বলেছিলেন, যদি আমি ইষ্টমন্ত্র জপ না করতে পারি? মা বলেছিলেন, সে কি, ইষ্টমন্ত্র জপ করবে না? ইষ্টমন্ত্র জপ না করো, তোমারই যাবে, আমার কি হবে? মা বহুবার সুস্পষ্টভাবে কিংবা পরোক্ষ ইঙ্গিতে বলেছেন যে তিনি যাদের কৃপা করেছেন তাদের শেষ জন্ম, তাদের ঠাকুর নিজে এসে হাতে ধরে নিয়ে যাবেন। তবুও যে মা দীক্ষিত সন্তানকে সাধন ভজনের জন্য জোর করছেন, তার কারণ সম্ভবত মায়ের এই উক্তিতে আছে, আমার যা করে দেবার আমি সেই এক সময়েই করে দিয়েছি, অর্থাৎ দীক্ষাকালে। তবে যদি সত্য শান্তি চাও, সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। যাকে উদ্দেশ্য করে এদেশের মাতৃ সাধক গিয়েছিলেন, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। শ্রী শ্রী মা সেই সাক্ষাৎ জগৎ জননী, মহামায়া স্বয়ং। তিনি যাদের কৃপা করেছেন তাদেরও যখন সাধন ভজনের প্রয়োজন আছে, তখন অন্যান্য সিদ্ধ গুরুর কাছে যারা মন্ত্র দীক্ষা পেয়েছেন তাদের আধ্যাত্মিক চর্চার যে বিশেষ প্রয়োজন, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অর্থাৎ গুরু কৃপা, ঈশ্বর কৃপা সব ফলপ্রসূ হয় যখন আত্মকৃপা অর্থাৎ সাধকের নিজের প্রচেষ্টা এবং অধ্যাবসায়ও থাকে। সেই জন্য মা বলছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও ভগবানকে ডাকার একটি সময় করে নিতে হয়। বলছেন, সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলে, চন্দন না ঘষলে কি গন্ধ বের হয় বাবা? তবে নিষ্ঠা ভরে সাধন ভজন করে যাওয়ার সঙ্গে সঙ্গে সাধকের এটাও মনে রাখা দরকার যে নিজের চেষ্টায় কেউ সিদ্ধি লাভ করতে পারে না, সিদ্ধি আসে ঈশ্বরের কৃপায়। কারণ দেহ ধারণ করলেই ঈশ্বরের মায়ার এলাকায় এসে পড়তে হয়। মহামায়ার প্রসন্নতা ভিন্ন সিদ্ধি সম্ভব নয়। তাই শ্রী শ্রীমা বলতেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। তবুও জপ ধ্যানের উপযোগিতা থেকেই যায়, কারণ তার দ্বারা কর্মপাশ কেটে যায় এবং যে প্রারব্ধ কর্মভোগকে আমরা অবশ্যম্ভাবী বলে জানি, মায়ের মতে সেই ভোগও জপ ধ্যানের ফলে অনেকটা কমে যায়। মা বলছেন, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাটা ফুটে ভোগ হলো। বলছেন, কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরথ রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। মানুষ যে বারবার সংসার চক্রে যাওয়া আসা করে তার কারণ বাসনা কামনা,
মা বলছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। এই যাতায়াত বা দেহ হতে দেহান্তরই হচ্ছে সংসার। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলেছেন, বাসনার বৃদ্ধিতে কর্ম বৃদ্ধি, আবার কর্মের বৃদ্ধিতে বাসনার বৃদ্ধি হয়ে থাকে এবং এর ফলে মানুষের সংসার গতি আর নিবর্তিত হয় না, তার যাতায়াত ফুরায় না। মাতাই বলছেন, একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেমন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে। বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তি পথের অন্তরায়। সেই জন্য মা বলতেন, ভগবানের কাছে এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। সাধন ভজন সবকিছুরই উদ্দেশ্য বাসনা কামনার পারে গিয়ে নির্বাসনা হওয়া। কেননা বাসনা কামনাই সংসার, অথবা বলা যায় সংসারের কারণ। অদ্বৈত বেদান্ত মতে চিত্তশুদ্ধি হলেই জ্ঞানীর উদয় হয়। চিত্তশুদ্ধির অর্থই হল বাসনা শূন্য হওয়া। সাধক রামপ্রসাদ বাসনাতে আগুন জ্বেলে দিতে বলেছেন, বাসনায় দে আগুন জেলে, খার হবে তাই পরিপাটি। এই খারের নামই চিত্তশুদ্ধি। চিত্ত শুদ্ধ হয় বলতে চিত্ত বা মন চৈতন্যে রূপায়িত হয়। শঙ্করাচার্য বলছেন, বাসনার বিনাশী মুক্তি। বাসনার জন্যই স্বয়ং প্রকাশ জ্ঞান যেন আবৃত হয়ে থাকে। বাসনা শূন্য হলেই জ্ঞান হয় এবং জ্ঞানেই মুক্তি। মাও সে কথাই বলছেন, নির্বাসনা হলেই তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়, অর্থাৎ এক্ষুনি পরমার্থ বা মোক্ষ লাভ হয়। নির্বাসনার অর্থই তো জন্ম মৃত্যু প্রবাহের পার। জন্ম মৃত্যুর প্রবাহের নামই সংসার। সুতরাং বাসনার পারে গেলেই শান্তি, মুক্তি এবং সংসার নিবৃত্তি। জ্ঞান হলে কি হয়? শ্রীমা বলছেন, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া। ঈশ্বরের সাকার দর্শন যতক্ষণ পর্যন্ত হয় কিংবা সবিকল্প সমাধি হওয়া পর্যন্ত বলা যায় না যে জ্ঞান হয়েছে, কারণ তখনও পর্যন্ত জ্ঞান, জ্ঞেয়, গাতা, ধ্যান, ধ্যেয়, ধ্যাতার ত্রিপুটি থাকে। প্রকৃত জ্ঞানের উদয় হয় নির্বিকল্প সমাধিতে। যখন এই ত্রিপুটির লয় হয় তখন এক রস অখণ্ড ব্রহ্মানন্দই শুধু অবস্থিত থাকে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও চান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তিপথে সাকার ইষ্টবিগ্রহ অবলম্বন করে সাধনা শুরু করে ভক্তের প্রথমে ইষ্ট দর্শন হয়, তারপরে ঈশ্বরের ইচ্ছায় তার নির্বিকল্প সমাধিও হতে পারে। নির্বিকল্প সমাধি হলে ভক্তিপথের সাধকের কাছে তার ইষ্টের সাকার রূপ ও সগুণ সত্তা এবং এই জীব জগৎ যাকে সে তার ইষ্টের লীলাবিলাস বলে জেনেছিল সব মায়া বলে প্রতিভাত হয়। মায়ের উপরোক্ত কথার তাৎপর্য এইটি। শ্রী মা আরও বলেছেন, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। শ্রীরামকৃষ্ণ যে বিজ্ঞানের কথা বলেছেন এখানে শ্রী মাও তাই বললেন। ঠাকুরের মতে জ্ঞানের পরে বিজ্ঞান আসে। জ্ঞান অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা,
কিন্তু বিজ্ঞান অবস্থায় ব্রহ্ম সত্য, জগৎও সত্য। কারণ জগৎ ব্রহ্ম, সর্ববস্তু ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণের উপমার অনুসরণ করে বলা যায়, ছাদে ওঠার সময় ছাদকেই একমাত্র লক্ষ্য করে যে সিঁড়িগুলিকে গৌণ করা হয়েছিল, ছাদে ওঠার পর দেখা যায় ছাদ এবং সিঁড়ি স্বরূপত এক, দুই এক চুন সুরকি দিয়ে তৈরি। তেমনি ব্রহ্মজ্ঞানের পর ব্রহ্ম বিজ্ঞানী দেখেন যে জীব জগৎকে তিনি নেতি নেতি বিচার করে মিথ্যা প্রতিপন্ন করে এসেছিলেন, সেই জীব জগৎও সত্য। কারণ জীব জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। সর্বভূতে এক ব্রহ্মকে তিনি তখন প্রত্যক্ষ করেন। এই প্রত্যক্ষ কিন্তু ব্রহ্মোপলব্ধি রূপ ব্রহ্মভাবেরই ফলশ্রুতি। তার কাছে তখন ত্যায্য গ্রাহ্য বলে আর কিছু থাকে না। কারণ এই বৈচিত্র্যময় জগতের পেছনের একক অধিষ্ঠানটিকে দেখতে তিনি কখনো ভুল করেন না। এই একত্ব দর্শনই সর্বোচ্চ অবস্থা। তাই নরেন্দ্রনাথ যখন নিরন্তর নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকতে চেয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন, তার চেয়েও উঁচু অবস্থা আছে। তুই যে গান করিস, জো কুছ হ্যায় সো তুহি হ্যায়, অর্থাৎ এই বিজ্ঞানীর অবস্থার কথাই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। এই বিজ্ঞানীর অবস্থায় প্রতিষ্ঠিত থেকেই স্বামী তুরীয়ানন্দ দেহত্যাগের সময় বলেছিলেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। শ্রীমা এই একত্ব দর্শনের অবস্থাটিকে বর্ণনা করেছেন এই ভাষায়, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। একই তত্ত্ব স্বামীজির ভাষায় রূপ পেয়েছে। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। এই একত্ব দর্শনকেই শ্রী মাও সাধক জীবনের শেষ বা সর্বোচ্চ অবস্থা মনে করেছেন। তাই বলেছেন, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা, এই সোজা কথাটাই বস্তুত শেষ কথা। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ, স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ কর্তৃক রচিত জ্ঞানদায়িনীর দ্বিতীয় পর্ব।